রবীন্দ্রনাথ আর ঢাকা বিশ্ববিদ্যালয় এই নিয়ে বিতর্কের যেন শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় বিশ্বকবি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন, কিন্তু সত্যিই কি তাই? মানে কোনো নথিপত্র, কোনো সভার কার্যবিবরণী, কোনো কমিটির প্রতিবেদন, কোনো বিতর্ক, কোনো চিঠিপত্রতে এর উল্লেখ আছে বলে আমার জানা নেই। এবং যারা কেউ এই ধরনের কথা বলেও থাকেন যে রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা আবার কোনো রেফারেন্সও দিয়ে বলেন না। রবীন্দ্রনাথের এখন আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ নেই, কিন্তু তার জীবনের সকল তথ্যই সংরক্ষিত আছে, খুঁজলেই পাওয়া যায়। প্রথম দাবি, রবীন্দ্রনাথ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী জনসভার সভাপতি ছিলেন। সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সময় কিছু লেখায় দাবি করা হয় 1912 সালের 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। সেখানে তিনি বলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? আমরা ফ্যাক্ট চেক করে জানতে পারি রবীন্দ্রনাথ সেই সময় কলকাতায় ছিলেনই না, তিনি ছিলেন কুষ্টিয়ার শিলাইদহতে। প্রশান্ত কুমার পাল সম্পাদিত রবি জীবনী 6ষ্ঠ খণ্ডের 51তম অধ্যায়ে রয়েছে তার প্রমাণ। 1912 সালের 28শে মার্চ ছিল 1318 বঙ্গাব্দের 15ই চৈত্র। রবীন্দ্রনাথ 11ই চৈত্র ইংরেজি 24শে মার্চ শিলাইদহে রওনা দেন। শিলাইদহতে কবি লেখেন অনেক কবিতা, তার মধ্যে অন্যতম স্থির নয়নে তাকিয়ে আছি, যা শিলাইদহতে রচিত হয়েছিল 28শে মার্চ তারিখেই। শুধু তাই নয়, 28শে মার্চ রবীন্দ্রনাথ একটি চিঠি লিখেছেন জগদানন্দ রায়কে। জগদানন্দ রায় বিজ্ঞান বিষয়ক লেখক ও শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক ছিলেন। অতএব সভাপতিত্ব ও বিরোধিতার দাবিটা ভুয়ো। ফলে রবীন্দ্রনাথের ওই উক্তিরও কোনো সত্যতা নেই। রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি বিল যেটা ছিল ব্রিটিশদের, তার বিরোধিতা করেছিলেন, কারণ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে হয়েছে এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 সালে হয়েছে। রবীন্দ্রনাথ এই বিরোধিতাটা করেছিলেন অন্য কারণে, সেটার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক ছিল না। শুধু তাই নয়, গড়ের মাঠের যে জনসভার দাবি ফিরে ফিরে আসে তারও কোনো ঐতিহাসিক প্রমাণ মেলে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রমেশচন্দ্র মজুমদারের আত্মজীবনী জীবনের স্মৃতিদ্বীপে থেকে জানা যায় 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থীদের অনুরোধে তাদের লিখে দিয়েছিলেন এই কথাটি মনে রেখো গানটি। রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা নিয়ে একের বেশি প্রচার দেখা যায়। যেমন এই দাবিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করার জন্য ইংরেজদের নিকট 17 বার স্মারকলিপি দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তবে স্মারকলিপির এই অভিযোগ শুধু রবীন্দ্রনাথের নামে নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামেও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রমেশচন্দ্র মজুমদারের আত্মজীবনী জীবনের স্মৃতিদ্বীপের নাম ব্যবহার করে প্রচার চলে যে আশুতোষের নেতৃত্বে তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে 18 বার স্মারকলিপি দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল। 258 পাতার পুরো বইটার কোথাও এই তথ্য পাওয়া যায়নি। স্যার আশুতোষ প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন ঠিকই, তবে সেই প্রতিবাদ ছিল অনানুষ্ঠানিক। আশুতোষ সরকারের কাছে দাবি করেছিলেন 4টে অধ্যাপক পদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এই বিরোধিতার একটা সাপেক্ষে চাওয়া, মানে আমি এই বিরোধিতা করছি, আমাকে এটা দিতে হবে, এই কারণে উনি ওই বিরোধিতাটা করেছিলেন এবং সেখান থেকে উনি 4টে পদ পেয়েওছিলেন। আমরা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম তাদের সংগ্রহ হার্ডিঞ্জ পেপারসের এরকম কোনো স্মারকলিপি রয়েছে কিনা। তারা জানিয়েছে তাদের কাছে এরকম কোনো স্মারকলিপি নেই। বিশিষ্ট গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক ডক্টর সালিমুল্লাহ খানের নামে রবীন্দ্রনাথের 17 বার স্মারকলিপি দেওয়ার তথ্য প্রচারিত হয়েছে। রিউমার স্ক্যানার বাংলাদেশের তথ্য অনুযায়ী ডক্টর খান এরকম কোনো কথা বলেননি। অতএব এই তথ্যেরও কোনো কংক্রিট প্রমাণ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি বলা হয় রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলেছিলেন মক্কা বিশ্ববিদ্যালয়। আর.সি. মজুমদারের বইয়ে এর কোনো উল্লেখ পাওয়া যায়নি। ঢাকা ইউনিভার্সিটি তো প্রতিষ্ঠা হলো 1921 সালে। 1926 সালেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে আমন্ত্রণ করে আনলেন, তাই না? কয়েক বছর, 5 বছর পরে। আবার 1936 সালেই, এর 10 বছর পরে, রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট দিল সম্মানসূচক। তো যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটি বা শিক্ষার্থীদের কাছে মনেই হতো যে তিনি এতটাই বিরোধী মানুষ
তাহলে তো তাকে সংবর্ধনা দেওয়ারও কথা না, বা তাকে তাকে এভাবে বরণ করারও কথা না। কেননা মনে রাখবেন, এটা কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যারা যারা একেবারে 1948 সালেই যেমন মোহাম্মদ আলী জিন্নার মুখের উপরে বলে ফেলেছে যে উর্দু কখনো রাষ্ট্রভাষা হবে না। কাজেই তারা একেবারেই মানে স্ট্রং একটা ভূমিকা নেবেন না এবং তাকে আদরে বরণ করবেন যদি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিরোধী মানুষ হতেন, আমার খুবই সন্দেহ আছে।